তুমি কি এটা ভেবে এতদিন কষ্ট পেয়েছিলে যে সবাই দূরে চলে গেছে? যাদের পাশে আশা করেছিলে তারা আজ নেই। যখন চারপাশের শব্দ থেমে যায় তখন শুধু নিজের নিঃশ্বাসটা শোনা যায়। সেই নীরব মুহূর্তটাই হচ্ছে একাকিত্ব। কিন্তু শোনো, এই একাকিত্বই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার নাম উচ্চারণ করবে সেই মানুষগুলো যারা একসময় তোমাকে একা রেখে চলে গিয়েছিল। জীবনে একটা সময় আসে যখন সবাই সরে যায়, বন্ধুরা ব্যস্ত হয়ে পড়ে, পরিবার বুঝতে পারে না, স্বপ্নগুলো অন্ধকারে ঢেকে যায়। তুমি ভাবো এখন কার জন্য লড়ব, কিন্তু বাস্তব হলো এই সময়টাই হচ্ছে তোমার আসল যুদ্ধের সময়। যে মানুষ একা থেকেও নিজের স্বপ্নে লেগে থাকতে পারে সেই একদিন ইতিহাস তৈরি করে। একা থাকা মানে দুর্বলতা নয়, এটা হচ্ছে তোমার চরিত্র গঠনের ল্যাবরেটরি। এখানেই তুমি শিখবে আমি পারি, আমি হব, আমি থামব না। এই ধরনের চিন্তাভাবনাগুলো এই সময়ই তোমার মনের মধ্যে গেঁথে নিতে হবে। যখন পাশে কেউ থাকে না তখন তুমি নিজেই হয়ে যাও নিজের সঙ্গী, নিজেই হয়ে যাও নিজের শিক্ষক, নিজের বন্ধু, নিজের প্রেরণা। তুমি শিখে ফেলো অন্যদের প্রশংসা ছাড়া কিভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হয়, অন্যদের ভালোবাসা ও স্নেহ ছাড়া কিভাবে নিজের হৃদয়কে শান্ত রাখতে হয়, অন্যদের সহায়তা ছাড়া কিভাবে নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হয়। একাকিত্ব তোমাকে শেখায় জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো নিজের শক্তি। একাকিত্ব তোমাকে বদলে দেয় ভিতর থেকে। যখন তুমি একা থাকো তুমি চিন্তা করো, ভাবো, নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কে, আমি কেমন হতে চাই। এই প্রশ্নগুলোই তোমাকে গড়ে তোলে। যে মানুষ একা সময়টাকে নষ্ট না করে নিজের উন্নতির জন্য ব্যবহার করে সে একদিন এমন পর্যায়ে পৌঁছায় যেখানে কেউ তার গতি থামাতে পারে না। রাতের নীরবতা, মানুষের অনুপস্থিতি, এই সব কিছু মিলে তৈরি করে এক নতুন তুমি। আর সেই তুমি হচ্ছে তোমার আসল রূপ। যখন তুমি একা তখন তোমার সামনে সুযোগ থাকে নিজেকে উন্নত করার, নিজের দক্ষতা বাড়ানোর, নিজের চিন্তা ভাবনাকে শক্তিশালী করার। একা থাকার সময়টা যদি তুমি মোবাইলে, অভিযোগে বা হতাশায় নষ্ট করো তবে সেটা কষ্টের সময়ই থাকবে। কিন্তু যদি এই সময়টা বই পড়ায়, নতুন কিছু শেখায় বা নিজের লক্ষ্যে কাজ করার মধ্যে দাও তবে এই একাকিত্বই হবে তোমার সাফল্যের পেছনের শক্তি। মনে রেখো, যে মানুষ একা থাকতে পারে সে যে কোনো ভিড়ের মাঝেও নিজের অবস্থান ধরে রাখতে পারে। তুমি একা বলেই ভিন্ন নও, তুমি একা মানে তোমার অদম্য শক্তিকে তুমি জ্বালানোর চেষ্টা করছো। যারা আজ ভিড় থেকে সরে গিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে তারাই আগামী দিনের অনুপ্রেরণা। তুমি কি এমন হতে চাও না? সফল মানুষদের জীবন দেখো, বিল গেটস, এলন মাস্ক, নেলসন ম্যান্ডেলা, রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা স্টিভ জবস সবাই একসময় একা ছিল। তারা সবাই জানতো যে পথটা ভিড় আছে সে পথে অনেক বাধা বিপত্তিও আছে এবং যে পথটা ভিড় ছাড়া সেই পথেই আছে নিজের রাজত্ব। একাকিত্ব তোমাকে ভয় দেখাবে, তোমার ভেতরে কষ্ট তৈরি করবে, কখনো কান্নাও পাবে, এটা স্বাভাবিক। কিন্তু মনে রেখো, এই কান্নার প্রতিটা ফোঁটা তোমাকে আরও শক্তিশালী করছে। তুমি যত বেশি একা থাকবে তত বেশি বুঝবে জীবন কারো জন্য থেমে থাকে না, জীবন তাদের জন্য যারা থেমে যায় না। তুমি একা কিন্তু তোমার ভেতরে আছে অসীম শক্তি। তুমি একা কিন্তু তোমার স্বপ্ন তোমাকে পথ দেখাবে। তুমি একা কিন্তু একদিন সেই একা সময়টাই হবে তোমার সাফল্যের গল্প। তাই থেমো না, একা থাকো, লড়াই করো, কারণ এই একাকিত্বই একদিন তোমাকে এমনভাবে গড়বে যাতে সবাই অবাক হয়ে বলবে এই মানুষটা একা থেকেও কেমন করে এত বড় হলো। বন্ধু, যদি এই কথাগুলো তোমার মনে একটু সাহস জাগিয়ে তোলে তাহলে একটা কাজ করো, ভিডিওটা শেষে লাইক দাও, কমেন্টে লেখো আমি থামবো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ সামনে আরও অনেক অনুপ্রেরণার আগুন আসছে যেগুলো তোমার প্রতিনিয়ত চলার পথকে আরও মসৃণ করে তুলবে এবং তোমার জীবনধারা বদলে দেবে।
তোমার সেই বন্ধুকে ভিডিওটা শেয়ার করে দিও, যেও তোমার মতো হতাশায় ভুগছে।